ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো এন্ড আমার চ্যানেলে আমি সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমরা করছিলাম ইডিয়মস, তো ইডিয়মস এ আলোচনা করব। দেখো আজকে আমরা কি কি ইডিয়মস নিয়ে এসেছি। সরাসরি আমরা চলে যাব প্রথম যে কোশ্চেনটা আছে বা প্রথম যে ইডিয়মস আছে সেখানে আমরা সরাসরি চলে যাব। দেখো প্রথম ইডিয়মসে বলছে টু লেন্ড মি ইয়োর ইয়ার্স। টু ল্যান্ড মি ইয়োর ইয়ার্স। ল্যান্ড মানে কি? ল্যান্ড মানে হচ্ছে ধার দেওয়া। ঠিক আছে, লিখে দিচ্ছি ল্যান্ড। ল্যান্ড মানে হচ্ছে ধার দেওয়া, ঋণ দেওয়া, এগুলো বলতে পারো। ঠিক আছে, ল্যান্ডের মিন। তাহলে টু ল্যান্ড মি ইয়োর ইয়ার্স মানে হচ্ছে তোমার কানগুলো আমাকে ধার দাও, তোমার কানগুলো আমাকে ধার দাও। এবার একটু কল্পনা করো, অন্য মানুষের কান তুমি নিয়ে কি করবে অন্য মানুষের কান নিয়ে? ওর কানের থ্রু তো তুমি শুনতে পাবে না। তাহলে নিশ্চয়ই এটা থেকে একটা এক্সপ্লেনেশন হতে পারে যে ওর কানগুলো তুমি চাইছো যাতে তুমি কিছু একটা বলছো সেটা ও যাতে শোনে, সেজন্যই তুমি ওর কানগুলো চাইছো, ঠিক কিনা? টু লেন্ড মি ইয়োর ইয়ার্স মানে হচ্ছে তোমার কান দুটো আমাকে, তোমার কানগুলো আমাকে ধার দাও। টু মেক এ ফিউটাইল এফোর্ট। টু মেক এ ফিউটাইল এফোর্ট, এই যে দেখো এই যে এই ওয়ার্ডটা আছে না ফিউটাইল, ঠিক আছে, এই যে এই ওয়ার্ডটা আছে ফিউটাইল। ফিউটাইলের মানে কি বলবো বলো না? ফিউটাইলের বাংলা বলতে পারো একটা নিরর্থক হয় না, নিরর্থক, যেটার কোনো অর্থ নেই, নিরর্থক প্রচেষ্টা বলতে পারো ফিউটাইল মানে। ঠিক আছে, বৃথা বলতে পারো, বৃথা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফিউটাইল। টু মেক এ ফিউটাইল এফোর্ট, তুমি এমন চেষ্টা করছো যেটার কোনো অর্থ নাই, বাট যেখানে যেটা প্রযোজ্য নাই, কোনো দরকার নাই, তুমি সেরকম টাইপের কিছু করছো। টু পোলাইটলি আস্ক ফর সামওয়ানস ফুল অ্যাটেনশন, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে টু পোলাইটলি নম্রভাবে কাউকে বলছো, ফর সামওয়ানস ফুল অ্যাটেনশন তাকে তোমার প্রতি অ্যাটেন্টিভ হতে, এটাই হয়ে যাচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। টু বি অনেস্ট এখানে হচ্ছে না। টু রিসিভ আনএক্সপেক্টেড নিউজ, সেটাও এখানে হচ্ছে না। তাহলে এটা হয়ে যাচ্ছে টু পোলাইটলি আস্ক ফর সামওয়ানস ফুল অ্যাটেনশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে টু মেক নো বোনস অ্যাবাউট মিনস। টু মেক নো বোনস অ্যাবাউট মিনস, এটার মানে কি? টু মেক নো বোনস মানে সেখানে কোনো হাড় আর থাকবে না। ঠিক আছে, সেখানে কোনো হাড় আর থাকবে না। টু মেক নো বোনস। টু বি সারপ্রাইজড, দেখো সারপ্রাইজের সাথে এখানে হাড়ের কোনো সম্পর্ক নাই। টু স্টেট সামথিং ক্লিয়ারলি। টু বি ওভার কনফিডেন্ট। টু স্লিপ সাউন্ডলি। ধরে নাও তুমি ব্যাপারটা এরকম করে ভাবতে পারছো, তুমি আজকে বাড়িতে মাছ তরকারি হয়েছে, তোমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তুমি তাকে মাছ খাওয়াচ্ছ। তাহলে তুমি তাকে মাছ খাওয়াচ্ছ, বাট তুমি বলছো টু মেক নো বোনস অ্যাবাউট, সেখানে কোনো হাড় যেন না থাকে, সেটা ওর গলায় আটকে যেতে পারে। ঠিক আছে, তাহলে ওর প্রবলেম হবে, আবার ডক্টর কাছে নিয়ে যেতে হবে। সো সেখান থেকে সমস্ত হাড়গুলো পরিষ্কার করে দাও, সেখানে কোনো হাড় যেন না থাকে। তার মানে এটা যদি আমি ইন দা লিটারাল সেন্সে ভাবি, তাহলে বলতে পারো টু স্টেট সামথিং ক্লিয়ারলি, পরিষ্কার করে। টু স্টেট সামথিং ক্লিয়ারলি, পরিষ্কার করে বলো, কোনো অস্পষ্টতা রাখো না। তার মানে হচ্ছে সেখানে মাংসের মধ্যে কোনো হাড়, মাছের মধ্যে কোনো হাড় রাখো না। ঠিক আছে, এটাই বলতে চাইছে। 3 নাম্বার, ফিশ আউট অফ ওয়াটার। ফিশ আউট অফ ওয়াটার, এটা তো আমরা সবাই জানি যে মাছ কোথায় থাকে, মাছ থাকে জলে। বাট ফিশ আউট অফ ওয়াটার, জলের বাইরে মাছকে দিলে কি হবে? টু বি আউট অফ ইউর কমফোর্ট জোন। টু হ্যাভ সাম সি ফুড আউট অফ ওয়াটার। টু বি আউট অফ দ্য অ্যাকুয়াটিক সিস্টেম। টু প্লে উইথ ফিশ আউটসাইড দ্য পন্ড। দেখো প্রত্যেকটা অপশন যারা এতদিন ধরে প্র্যাকটিস করে আসছো, তাদের প্র্যাকটিস করতে করতে একটা মাইন্ডসেট হয়ে গেছে যে এক্সাক্ট যেটার মিনিং, এক্সাক্ট মিনিং অনুসারে ইডিএম কখনো হয় না। সেটা সব সময় তার মধ্যে একটা তুলনা থাকে, একটা কম্প্যারিজন থাকে, একটা ইমাজিনেশন থাকে। ঠিক আছে, আমরা যতগুলো ইডিএমস করেছি, ব্যাক টু স্কোয়ার ওয়ান করেছি, তারপর তোমার হচ্ছে আরো যা যা যত আলোচনা করেছি, লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট আলোচনা করেছি, যত কিছু আমরা আলোচনা করেছি, আমরা প্রত্যেকটাতে বুঝেছি ডাইরেক্ট আমরা কিছু পাচ্ছি না, ঘুরে ফিরে আমাদের আসছে মিনিংটা। তাহলে এখানে ফিশ আউট অফ দ্য ওয়াটার মানে হচ্ছে, দেখো এই যে মাছ তো জলে থাকতে পছন্দ করে, মানে কি ওটা হচ্ছে ওর কমফোর্ট জোন। ওটা হচ্ছে ওর কমফোর্ট জোন, হচ্ছে ওটা মাছের জলটা।
বাট যদি একটা মাছকে জলের বাইরে তুলে নাও তখন সেটা কি হবে, টু বি আউট অফ ইউর কমফোর্ট জোন। ঠিক আছে, টু বি আউট অফ ইউর কমফোর্ট জোন, তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে কি করা হলো, তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বাইরে বের করা হলো, সেটাই বলছে। নেক্সট, বেটার লেট দেন নেভার মিনস, বেটার লেট দেন নেভার মিনস মানে হচ্ছে ভালো, লেট দেন নেভার কখনোই না হওয়ার থেকে দেরি করে হলেও হওয়া ভালো, এটাই বলতে চাইছে, বেটার লেট দেন নেভার। ইট ইজ ব্যাড টু রিড লেট, এটার মিনিং কি হচ্ছে, ইট ইজ ব্যাড টু রিড লেট, আমি যে পরে পড়েছি ব্যাপারটা সেটা বোঝাতে চাইছে। ইট ইজ বেটার নট টু অ্যাটেন্ড ইফ লেট, যদি দেরি হয় তাহলে এটা না অ্যাটেন্ড করাই ভালো, এরকম কিছু বোঝাতে চাইছে। ইট ইজ নট গুড টু রিচ লেট, পরে পৌঁছানো সেটা ভালো না, সেটা তো অবশ্যই, যে তুমি লেট করে কোথাও রিচ করছো সেটা তো ভালো দেখায় না। ইট ইজ বেটার টু রিচ লেট দেন নেভার অ্যারাইভ, কখনোই না পৌঁছানোর থেকে দেরি করে পৌঁছানো অনেক ভালো, সেটাই বলছে। ইট ইজ বেটার টু রিচ লেট দেন নেভার অ্যারাইভ, কখনোই না পৌঁছানোর থেকে দেরি করে হলেও পৌঁছানোটা ভালো, এটাই বোঝাতে চাইছে। নেক্সট, টু ওয়াক দ্য টাইট রোপ, দেখো ROPE অনেকেই জানো আশা করছি, রোপ মানে হচ্ছে দড়ি, আর টাইট মানে কি, যেটা খুব টাইট করে বাঁধা আছে। টু ওয়াক দ্য রাইট রোপ, ভাবো একটা টাইট করে একটা দড়ি বাঁধা আছে, তার উপর কেউ হাঁটছে, তার মানে কি, তাহলে তখন মানে কি বোঝাতে চাইছে, টু ওয়েল ট্রেন্ড অবশ্যই ওয়েল ট্রেন্ড হলে তুমি হাঁটতে পারবে। টু ভেরি নার্ভাস, অপশন বিতে আছে টু ভেরি নার্ভাস হলে কখনোই পারবে না। টু বি কশাস, টু বি এন এক্সপার্ট, দেখো এক্সপার্ট হলেও পারবে, বাট এটার মিনিং যেটা বোঝাতে চাইছে টু বি কশাস, যখন হাঁটবে তখন তোমাকে কি হতে হবে, তখন তোমাকে সাবধানী হতে হবে, একটু অসাবধান হলেই কিন্তু তুমি পড়ে যাবে, সেটার জন্যই বলছে টু বি কশাস। ইউ হ্যাভ টু ওয়াক অন দ্য রাইট রোপ, তোমাকে ওই দড়ির উপর হাঁটতে হবে, দ্যাট সাজেস্ট তোমাকে কশাস হতে হবে, কোন একটা ব্যাপার নেই। হিট দ্য বুকস, দেখো আমরা অলরেডি সিটিং অন বুকস পড়েছি আমরা, বাট হিট দ্য বুকস আমরা ঠিক ইউটিউবে যেরকম বলি ভিডিও শেষে, হিট দ্য বেল আইকন মানে ওটাকে জাস্ট প্রেস করো, ওটাকে টাচ করো, বাট এখানে ওটা না। হিট দ্য বুকস দ্যাট মিনস হচ্ছে টু অ্যান ইজি টাস্ক, টু ট্রিক সামওয়ান, টু স্টাডি ভেরি হার্ড, ওয়ার্ক টুগেদার ইন হারমোনি। হিট দ্য বুকস, বইপত্রকে একদম হিট করে দাও মানে বলতে চাইছে টু স্টাডি ভেরি হার্ড, খুব মন দিয়ে পড়াশোনা করো, অনেক বেশি করে পড়াশোনা করো, এটাই বলতে চাইছে টু হিট দ্য বুকস। ওকে, তো আজকে এগুলো ছিল, পরের ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর ভিডিওগুলো লাইক করে দেবে, শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।